তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে আবার একটা পিসি বিল্ডার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আমার কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে তারা একটা সিপিইউ বিল্ড করতে চায় বা গোটা একটা কম্পিউটার বিল্ড করতে চায়, যেটার মধ্যে কিন্তু তারা অফিস ওয়ার্ক করতে পারেন, মানে নর্মাল মাল্টিটাস্কিং এবং আপনারা বলতে পারেন যে অফিস রিলেটেড যেসব সফটওয়্যার আছে, পাওয়ার পয়েন্ট, এক্সেল, সেসব ধরনের সফটওয়্যার তারা চালাতে চান, কিংবা বিজনেস অ্যাকাউন্টিং সফটওয়্যার তারা চালাতে চান। তো সেই সব ধরনের সফটওয়্যার চালানোর জন্য আজকে আমি একটা পিসি আপনাদেরকে বিল্ড করে দেখাবো। কমপ্লিট পিসি আপনারা বলতে পারেন, ইনক্লুডিং মনিটর, সব কিছু কিন্তু আমি এই পিসি বিল্ডের মধ্যে আমি ইনক্লুড করেছি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। এবং আপনারা বলতে পারেন যে 25,000 টাকার বাজেট রেঞ্জের নিচে আপনারা কিন্তু এই ধরনের পিসি বিল্ড করে ইউজ করতে পারবেন, খুবই ভালো কোয়ালিটির। এবং সব পার্টস আমি যেটা এই পিসি বিল্ডের মধ্যে ইনক্লুড করেছি সব কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির, এবং ফিউচারে কিন্তু কিছু কিছু কম্পোনেন্টসের মধ্যে আপনারা আপগ্রেডও করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সুমিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, সবার প্রথমে চলে আসি আমরা প্রসেসরের দিকে। প্রসেসরের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য ইন্টেল পেন্টিয়াম গোল্ডের G6405 এর প্রসেসর। তো এটা হলো ইন্টেলের 10th জেনারেশনের একটা প্রসেসর, যেটা কিন্তু LGA 1200 সকেটকে সাপোর্ট করে। তো এই প্রসেসরটার মধ্যে আপনারা 2টো কোর এবং 4টা থ্রেড পেয়ে যাচ্ছেন, যেটা বেস ফ্রিকোয়েন্সির কথা যদি বলি তাহলে 4.10 গিগাহার্টজের বেস ফ্রিকোয়েন্সি আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। 4 MB ক্যাশ মেমোরির সাথে এটা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই প্রসেসরটার টিডিপি ওয়াটেজ হলো 58 ওয়াটস। তো এই প্রসেসরটার সাথে আপনাদের কোনো ডেডিকেটেড গ্রাফিক্স ইউজ করতে হবে না, এটার মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে। এটার মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসাবে দেওয়া আছে ইন্টেলের ইউএইচডি গ্রাফিক্স 610, যেটার গ্রাফিক্স বেস ফ্রিকোয়েন্সির কথা যদি বলি তাহলে 350 মেগাহার্টজের বেস ফ্রিকোয়েন্সি আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ডাইনামিক ফ্রিকোয়েন্সির কথা যদি বলি তাহলে 1.50 গিগাহার্টজের ডাইনামিক ফ্রিকোয়েন্সি আপনারা এর গ্রাফিক্সের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। তো উইদাউট গ্রাফিক্স কার্ড কিন্তু এটার মধ্যে আপনারা এইচডি বা 4K ভিডিও কিন্তু সাপোর্ট করে চালাতে পারবেন। তো অ্যামাজন.ইনে কিন্তু এই প্রসেসরটা আপনারা আজকের ডেটে পেয়ে যাচ্ছেন 6,900 টাকায়, মানে 6,900 রুপিসে কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন। অফলাইন আমি এক্সপেক্ট করি যে আরও কম প্রাইসে আপনারা এই প্রসেসটা কিন্তু পেয়ে যেতে পারেন। তো পিসি বিল্ডের জন্য আমাদের কিন্তু H410 সিরিজের মাদারবোর্ড ইউজ করতে হবে। তো মাদারবোর্ডের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য গিগাবাইটের H410MH। তো এই মাদারবোর্ডটা আপনারা ইউজ করতে পারেন, খুবই বাজেট ফ্রেন্ডলি এবং খুবই সলিড বিল্ড কোয়ালিটির মাদারবোর্ড এটা। তো এই মাদারবোর্ডটা হচ্ছে ইন্টেলের 10th জেনারেশনের যত প্রসেসর আছে i3, i5, i7, তো সেই সব প্রসেসরকে কিন্তু এই মাদারবোর্ডটা সাপোর্ট করে। ফিউচারে যদি আপনার প্রসেসরটাকে আপগ্রেড করতে চান সেটার অপশনে কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল থাকছে। তো এই মাদারবোর্ডটার মধ্যে কিন্তু আমরা 2টো র্যাম স্লট দেখতে পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে কিন্তু আপনারা DDR4 এর ডুয়েল চ্যানেল র্যাম লাগিয়ে ইউজ করতে পারেন। ইনসাইড দ্য বোর্ড আমরা কিন্তু এখানে NVMe বা M.2 SSDর স্লটও কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি, যেটার মধ্যে কিন্তু আপনারা NVMe M.2 SSD লাগিয়েও কিন্তু ইউজ করতে পারবেন। এবং ভিডিও আউটপুটের ক্ষেত্রে এখানে VGA এবং HDMI সাপোর্ট কিন্তু আমরা অনবোর্ড পেয়ে যাচ্ছি। তো ইউএসবির ক্ষেত্রে এখানে আমরা পেয়ে যাচ্ছি USB 3.1 Gen 1 টাইপ এর পোর্ট, এবং SATA ডিভাইসেসকে কানেক্ট করে ইউজ করার জন্য আমরা এখানে কিন্তু 4টা SATA পোর্ট দেখতে পেয়ে যাচ্ছি অনবোর্ড। তো এই মাদারবোর্ডটা যদি আমি অনলাইনে আজকের ডেটে ইন্ডিয়াতে প্রাইসের কথা বলি তাহলে এই মাদারবোর্ডটা আপনারা Amazon.in অ্যাভেলেবেল পেয়ে যাবেন 5,900 টাকায়। তো এই মাদারবোর্ডটা কিন্তু খুবই লং লাস্টিং এবং ডিউরেবল একটা মাদারবোর্ড। তো বাজেট সেগমেন্টের মধ্যে অফিস ইউজের জন্য কিন্তু একটা খুবই দারুণ চয়েস এই মাদারবোর্ডটা। তো এই কম্পিউটারটার মেমোরির ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য একটা 8GB সিঙ্গেল স্টিকের র্যাম। তো এখানে আমি ইউজ করছি ক্রুশালের 8GB DDR4 এর 3200 মেগাহার্টজের একটা র্যাম। তো এখানে আমি 8GB সিঙ্গেল স্টিক ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু 4GB করে ডুয়াল স্টিকও লাগাতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা ডুয়েল চ্যানেল মেমোরিকে কিন্তু সাপোর্ট করে এটার মধ্যে চালাতে পারবেন। তো ক্রুশালের 8GB DDR4 এর এই সিঙ্গেল স্টিক র্যাম আপনারা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা অনলাইন Amazon.in আজকের ডেটে যদি প্রাইসের কথা বলি তাহলে 1500 রুপিসে কিন্তু আপনারা এই সিঙ্গেল স্টিক র্যামটা পেয়ে যাবেন। তো এই পিসি বিল্ডের জন্য যে স্টোরেজ ডিভাইস আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে ক্রুশালের BX500 এই SATA SSD আপনারা ইউজ করতে পারেন। এটা 500GBর একটা SATA SSD, যেটা কিন্তু আপনারা Amazon.in অ্যাভেলেবেল পেয়ে যাবেন 2,099 টাকায়। তো 500GB কিন্তু আপনার অফিসিয়াল ইউজের জন্য একদমই সুটেবল। আপনারা যদি চান তাহলে NVMe বা M.2 SSDও কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যেহেতু মাদারবোর্ডে একটা অপশন আপনার দেওয়া আছে NVMe বা M.2 SSD স্লটের, সেক্ষেত্রে আপনাদের কিছু এক্সট্রা পয়সা কিন্তু খরচা করতে হবে। তো নেক্সট আমরা চলে আসি এই পিসি বিল্ডের পাওয়ার সাপ্লাই এবং ক্যাবিনেটের দিকে। তো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে আপনারা ইউজ করতে পারেন AMT eSports এর VS400L। তো
তো এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আপনার 1000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। খুবই দারুণ পাওয়ার সাপ্লাই। এএনটি স্পোর্টস কিন্তু খুবই ব্র্যান্ডের একটা কোম্পানি এবং চিপ অ্যান্ড বেস্ট কোয়ালিটি কিন্তু আপনাকে এই এসএমপিএস কিন্তু প্রোভাইড করে দেবে। আর এই ধরনের সিস্টেমকে হ্যান্ডেল করার জন্য কিন্তু 400 ওয়াটের এসএমপিএস একদম এনাফ। এবং এই পিসি বিল্ডের জন্য যে ক্যাবিনেটটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো, এটাও এএনটি স্পোর্টসের S124 মিড টাওয়ার কম্পিউটার কেস। এটা কিন্তু অফিস ইউজের জন্য বলতে পারেন খুবই ডিউরেবল এবং দেখতেও খুবই ভালো একটা কেস, যেটা কিন্তু 1500 টাকার আশেপাশে কিন্তু আপনারা অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাবেন এটা অ্যাভেলেবেল যে কোনো মার্কেটে। তো নেক্সট চলে আসি আমাদের কম্পিউটারের ডিসপ্লের মানে মনিটরের দিকে। তো মনিটরের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য AOC'র E970SWN। এটা হলো 18.5 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটা কিন্তু এলইডি ব্যাকলাইটকে সাপোর্ট করে। মানে এলইডির প্যানেল যেটা আছে সেটা কিন্তু ব্যাকলাইট এলইডি প্যানেল, এটা কিন্তু কোনো আইপিএস প্যানেল নয়। তো এই মনিটরটার মধ্যে কিন্তু আপনারা 1366x768 পিক্সেলসের রেজলিউশন পেয়ে যাচ্ছেন। অফিস ইউজের জন্য কিন্তু এই AOC'র ব্যাকলাইট মনিটরগুলো খুবই ইউজ হয়ে থাকে এবং খুবই পপুলার একটা কোম্পানি অফিস ইউজের জন্য। তো Amazon.in কিন্তু আজকের ডেটে এই মনিটরটার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি 5799 টাকায়। তো যেহেতু আমরা একটা অফিস রিলেটেড পিসি বিল্ড করতে চলেছি, তো সেই ক্ষেত্রে আপনারা অফিস ইউজের জন্য ওয়াইড কিবোর্ড মাউসও ইউজ করতে পারেন কিংবা ওয়্যারলেস কিবোর্ড মাউসও ইউজ করতে পারেন। এটা আপনাদের বাজেটের উপরে ডিপেন্ড করবে। তো 500 থেকে 600 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা খুবই ভালো ওয়াইড কিবোর্ড মাউসের কম্বো পেয়ে যাবেন এবং 1000 টাকার ভেতরেও কিন্তু আপনারা কিবোর্ড মাউসের ওয়্যারলেস কম্বো পেয়ে যাবেন, সেটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এই কিবোর্ড মাউসের ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি আপনার বাজেটের উপরে ডিপেন্ড করছে। তো এই সব কম্পোনেন্টস যদি আপনারা ইউজ করে এই পিসিটাকে বিল্ড করেন, অ্যাপ্রক্সিমেটলি 25 থেকে 26,000 টাকার রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এই পিসিটাকে বিল্ড করে ফেলতে পারবেন। আমি সব অনলাইনের যে প্রাইসিং ডিটেলস আছে সেটা আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারেন। আর টোটাল এই ভ্যালুয়েশনটা কত হবে এই টোটাল কম্পিউটার সেটটার, সেটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না, যাতে করে নতুন ভিডিওস যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবে সবাই।